চাকরিহারারা রাস্তায় বসে আছেন, চাকরি চাই তাদের এবং তারা তালিকা চাইছেন, যোগ্য অযোগ্যদের তালিকা। এবং এই মুহূর্তে যেটা খবর, যোগ্যদের তালিকা দিয়ে ডিআইদের চিঠি পাঠালো স্কুল শিক্ষা দপ্তর। যোগ্যদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ শিক্ষা দপ্তরের। আর কি বলা হয়েছে এখানে আরেকটু বিস্তারিত জানবো। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুমন, একেবারে দেখো, যে তালিকা নিয়ে এত বিভ্রান্তি, মুহূর্তের খবর শিক্ষা দপ্তরের তরফ থেকে ডিআইদের একটা তালিকা পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের ভাষায় যারা অযোগ্য নন এটা তাদের তালিকা, তারা স্কুলে যাবেন, তাই তারা যাতে স্কুলে যেতে পারেন তার জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ডিআই কে। এই নির্দেশ দিয়েছেন প্রত্যেক ডিআই কে রাজ্য শিক্ষা দপ্তরের স্কুল শিক্ষা কমিশনার, এবং তারা বলছেন যে এরা স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড, অর্থাৎ এদের বিরুদ্ধে অযোগ্যতার কোনো অভিযোগ নেই, তাই তারা যাতে স্কুলে যেতে পারেন সেই ব্যবস্থা করুন। অর্থাৎ যে তালিকা নিয়ে এত বিভ্রান্তি, সেই তালিকা ডিআইদের হাতে হাতে পৌঁছে দিল স্কুল শিক্ষা দপ্তর। মানে সুমন, যে তালিকাটা আপলোড করার কথা ছিল সাইটে, সেই তালিকা ডিআইদের কাছে, তাই তো? একেবারে তাই, একেবারে তাই। যে তালিকা আপলোড করার কথা ছিল সেই তালিকা সিস্টেমের মধ্যে থেকে ডিআইদের কাছে পৌঁছে দিল স্কুল শিক্ষা দপ্তর। সেই তালিকা প্রকাশ করতে তারা চাইছে না, কিন্তু সেই তালিকা ডিআইদেরকে দিয়ে তারা যাতে স্কুলে যেতে পারেন, যাতে স্কুলগুলো ঠিকঠাক ভাবে চলে, যে কথা মুখ্যমন্ত্রী বলছেন স্কুলে ফিরুন, তার জন্য যে দপ্তরের ব্যবস্থা নিচ্ছে সেটাই দর্শানোর চেষ্টা। সুমন, আপাতত তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তের নিঃসন্দেহে বড় খবর, যে তালিকার কথা বারবার করে চাকরিহারারা বলছিলেন, সেই তালিকা মানে যোগ্যদের কাজ চালিয়ে যাওয়ার তালিকা, সেই তালিকা ডিআই অফিসে পৌঁছলো। ডিআইদের চিঠি পাঠালো স্কুল শিক্ষা দপ্তর। এই 17,206 যোগ্য তালিকা বললেন সুপ্রিম কোর্টে জমা দিয়েছে, যোগ্য শিক্ষকদের তালিকা। যোগ্য না, টোটাল শিক্ষক যাদের চাকরি টার্মিনেট হয়ে যাবে 11%, যেটা দেওয়া আছে এমএ অ্যাপ্লিকেশনের কথা স্যার উল্লেখ। পরিষ্কার করে কথা বলে, কিন্তু এই কথা কিছু বোঝা যাচ্ছে না। আপনি হয় বলবেন না, নয় পরিষ্কার করে বলুন, পরিষ্কার করে কথা বলুন। এই 17,206টা কি? মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে যে 11% টিচারদের চাকরি যাচ্ছে, এবং আমরা যে অ্যাপ্লিকেশন করেছিলাম যে এদেরকে সময় দেওয়া হোক, নট স্পেসিফিক্যালি টেন্টেড, আমাদের সেই অ্যাপ্লিকেশনে সেই সংখ্যাটা দেওয়া ছিল যে এতগুলো টিচার। উনি আধিকারিকের ভাষায় বলছেন সুপ্রিম কোর্ট প্রথম কথা বলে দিয়েছেন যে কারা যোগ্য, মানে নট স্পেসিফিক্যালি টেন্টেড, আর কারা টেন্টেড। তাহলে সেই তার ভিত্তিতে আমরা জানতে চেয়েছিলাম, সুপ্রিম কোর্টে বোর্ড জানতে চেয়েছিল যে কারা টেন্টেড আর কারা আনটেন্টেড আপনারা বলুন। তারা পরিষ্কার করে আমাদের একটা ডিরেকশন দিয়েছেন।